আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একের পর এক আল্লাহর কঠিন পরীক্ষায় পাশ করে জান্নাতের সর্দারনী উপাধি লাভ করেছেন। মা ফাতেমার অন্তর ছিল উদার। তিনি সবসময় নিজে না খেয়ে ক্ষুধার্তকে খাইয়েছেন। ঘরে খাবার না থাকায় শুধু পানি খেয়েও রোজা অতিবাহিত করেছেন। তার এমনই একটি কষ্টের রমজানের কথা আজ বলবো। খোশ আমদেদ মাহে রমজানের আনন্দ মদিনার চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে সবাই সেহেরির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমাদের প্রিয় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নিস্তব্ধ। সারা রাত ইবাদত করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহেরি খাবার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তিনি জানতেন যে ঘরে শুধু পানি ছাড়া আর কোনো খাবার নেই। তাই তিনি একটু পানি পান করে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হতেই মসজিদে নববী থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসল, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়ে সকাল হয়েছে। মসজিদে নববী থেকে নামাজ শেষে সাহাবীরা বের হচ্ছেন, আর মদিনার চারদিকে লোকজন বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর এই সাত সকালেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও কাজের সন্ধানে